লিচুর রাজধানী বলা হয় নাটোরের গুরুদাসপুর উপজেলাকে। এখানকার মুজাফফর জাতের লিচু আকারে বেশ বড় ও রসালো হওয়ায় দেশজুড়ে বেশ পরিচিতি রয়েছে। কিন্তু এবার শিলাবৃষ্টি ও অতিরিক্ত তাপদাহের কারণে লিচুর ফলন নেমে এসেছে অর্ধেকে। এতে করে মৌসুমি বাগান ব্যবসায়ীরা বাগান কিনে পড়েছেন লোকসানের মুখে। যেসব গাছে লিচুর ভারে গাছের ডাল ভেঙে পড়তো সেই গাছগুলোতে এখন শুধু সবুজ পাতা। অন্যান্যবার এক একটি গাছে ৫-৭ হাজার লিচুর ফলন হলেও এবার সেই সব গাছে ১,০০০ লিচুরও দেখা মেলেনি। আলহামদুলিল্লাহ, অন্যান্য বছরের থেকে এবার লিচুর একটু দাম বেশি, কিন্তু অন্যান্য বছরের তুলনায় এবার ফলন একটু কম, যার কারণে অধিকাংশ কৃষক লাভবান থেকে বঞ্চিত। অন্যান্য বছরের তুলনায় এবার তো বৃষ্টি কম, এটি তো খরা, দ্বিতীয়ত মনে করেন ঝড়ের মাধ্যমে অনেক লিচু হওয়ার আগেই ঝরে গেছে। আসলে এবারকার ঝড় বৃষ্টি শিলের কারণে আমাদের লিচুর মূলের উপর অনেক শিল পড়েছিল, সেই কারণে এবার কতক গাছ উঠতেই পারে না, আর যা আছে কতক গাছে দেখা যায় যে কামিলের খরচই হয় না, এরকম পরিস্থিতি। সরজমিনে উপজেলার বিভিন্ন বাগান ঘুরে দেখা যায় বাগান জুড়ে সবুজ পাতার ফাঁকে ফাঁকে ২-৪টি করে লিচুর ঝোপা। অনেক গাছে পাতা থাকলেও লিচুর দেখা মেলেনি। পুরো বাগান জুড়ে ১৫ থেকে ২০টি লিচু গাছ থাকলেও ৩-৪টি গাছে অল্প পরিমাণে লিচু দেখা গেছে। তবে লিচুর ফলন কম হলেও লিচুর আকার বেশ বড়। শ্রমিকরা গাছ থেকে লিচু ভেঙে নিচে রাখছেন, আর গাছের নিচে বসে লিচু বাছাই ও আটি বাঁধার কাজ করছেন শত শত নারী পুরুষরা। এবার তো লিচুর অবস্থা খুব খারাপ। এবারে মনে করেন যে যে টিকার বাগান গেছি তার 12 টিকা উঠতেছে, শিখে টিকায় লস হচ্ছে। তো এবার যে অবস্থা, শিলে একবার ক্ষতি করে গেল, আবার মনে করেন খোরাত ক্ষতি করে গেল, এইভাবে আমরা কৃষক শেষ হয়ে গেল। এতে অবস্থা, গাছে মাল খুবই কম, আর যাই মাল আসলে রোদে খোরাত পুরি সাফ হয়ে গেছে। অন্যদিকে উপজেলার নাজিরপুর ইউনিয়নের বেরগঙ্গারামপুর বটতলা লিচুর সবচেয়ে বড় আড়ত। উপজেলার প্রায় সিংহভাগ লিচু এই আড়তে আনা হয়। সেখান থেকে দেশের বিভিন্ন স্থানে ট্রাকযোগে ব্যবসায়ীরা লিচু সরবরাহ করেন। অন্যান্যবার প্রতিদিন ৫০-৬০টি ট্রাক ভর্তি লিচু দেশের বিভিন্ন প্রান্তরে সরবরাহ করা হতো, কিন্তু এবার প্রতিদিন ১০-১৫টি ট্রাক লিচু কেনাবেচা হয়েছে।